গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল দেখো আমি নিয়ে এসেছি, আজকে করবো, রান্না হচ্ছে পনির দিয়ে ফুলকপি। ঠিক আছে, খুবই সহজ পদ্ধতিতে, আর এটা আমরা খুব তাড়াতাড়ি করে নিতে পারবো। তো প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে পনিরের মধ্যে হলুদ আর নুন দেবো, দিয়ে পনিরটাকে হালকা করে ভেজে নেব। দেখো এবার বন্ধুরা, আমি পনিরটাকে হলুদ আর নুন দিয়ে মাখাচ্ছি। মাখিয়ে নিয়ে আমি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে কড়াইতে ছেড়ে দেব। খুবই সুন্দর লাগে খেতে, আর একদমই খুব অল্প সময়ে রান্নাটা হবে। দেখো বন্ধুরা, আমি পনিরটা হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে উঠিয়ে নেব। আমি এখানে নিয়েছি আদাটাকে আমি একটুখানি হালকা করে একটু সিদ্ধ করে নিয়েছি, যাতে আদার যে অনেক সময় যে ঘষতে গেলে আমাদের যে এবার দেখো আমি এই ফুলকপিগুলো কড়াইতে আবার দিয়ে দেবো। সেম একই পদ্ধতিতে হালকা করে ভেজে নেব। ফুলকপি দিয়ে পনির দিয়ে খেতে খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। আর এটা সম্পূর্ণ নিরামিষ। নিরামিষের দিন তোমরা এটা করতে পারো, খুবই সুন্দর লাগবে খেতে। দেখো বন্ধুরা, ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে আবার উঠিয়ে নেব পনির যেভাবে দিচ্ছি। তারপরে তেল দেবো কড়াইতে, তেল দিয়ে আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে নাড়াচাড়া দিয়ে পনিরটা দিয়ে দেবো। আমি আগেই বলেছি এটা খুব সহজ রান্না। আমি এখানে সবসময় গুঁড়ো মশলাই ইউজ করি, তোমরাও করতে পারো। কারণ সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে, সেই কারণে আমার বাটার সময় হয় না, সেই জন্য গুঁড়ো মশলাই ইউজ করি। দেখো আমি এবার এখানে তেল দিয়ে দিচ্ছি আবারও, মশলাটা কষাবো বলে। পনির আর ফুলকপির পরিমাণটা একটু বেশি বলে একটু বেশি তেল দেবো। এবার তেলটা গরম হওয়া অবধি আমরা একটু ওয়েট করবো। মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা এখানে আদা বাটাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু জাস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য। আমি এবার এখানে একটু সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে একটু নাড়াচাড়া দেবো, মশলাটা কষানো অবধি ওয়েট করবো। যখন দেখবো যে মশলাটা তেলটা ছেড়ে গেছে মশলার গা দিয়ে, তখন আমরা এর মধ্যে আবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি আগেই বলেছি এটা খুব সহজ পদ্ধতি এবং খুব অল্প সময় লাগে। যেহেতু আমার সকালে খুব তাড়াহুড়ো থাকে, তো আমি এইভাবে যেভাবে আমি পনির ফুলকপি করি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। দেখো এখানে আমি ফুলকপি আর পনির সবটাই একটু তুলে নিয়েছি। এবার মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিয়ে একটু ফোটা শুরু হলেই আমি ওর মধ্যে পনির আর ফুলকপিটা দিয়ে দেবো। দেখো আস্তে আস্তে তেল
মশলাগুলো ছেড়ে যাচ্ছে, তারপরে আমাদের মশলা কষানোটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এর মধ্যে। এই জলটা এবার কিছুক্ষণ ফুটবে, ফোটার পরে তারপরে আমি এই ভেজে রাখা এই ফুলকপি আর পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঝোল পুরো ফুটে গেছে। এবার আমি এর মধ্যে এগুলো দিয়ে দেবো, এই ভেজে রাখা ফুলকপি আর পনির। দেখো কি সুন্দর কালারটা এসছে। এবার আমরা অপেক্ষা করব কিছু টাইম, এটা ঝোলটা একটু কম হয়ে আসলে। তারপরে এর মধ্যে ঘি দেবো, একটু গরম মশলা দেবো, ব্যাস ঝটপট নামিয়ে ফেলবো। দেখো ঝোল একদম পরিমাণ মতন হয়ে গেছে। ঠিক আছে, আমি এর মধ্যে এবার গরম মশলা দেবো। আমি আগেই বলেছি আমি সব গুঁড়ো মশলা ইউজ করি, কারণ আমার রান্না খুব তাড়াতাড়ি করতে হয়, সেই কারণে। এবার দেখো বন্ধুরা, আমি এখানে গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি ঘি দেবো। এবার একটু নেড়ে চেড়ে দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেল পনির দিয়ে ফুলকপি। দেখো কত সুন্দর কালার এসছে। আর দেখো পনিরগুলো যেহেতু হালকা ভেজেছি, তো সেই কারণে দেখো পনিরগুলো খুব সুন্দর ফুলে উঠেছে। ঠিক আছে, তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে।